তারপরে পঞ্চম প্রশ্ন করেছেন যে জীবের লক্ষ্য কি। জীবের লক্ষ্য কি? সবার একটা তো লক্ষ্য হয়। আমাদের মানুষের লক্ষ্য ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, মাস্টার হবো, এই হবো সেই হবো, এটা তো হলো মানুষের লক্ষ্য। জীবের লক্ষ্য কি? জীব মাত্রের লক্ষ্য একমাত্র ভগবানের চরণ আশ্রয়। যে ব্যক্তি নিজের লক্ষ্যকে ভগবানের চরণে দিয়ে দিয়েছে তার লক্ষ্যই ঠিক হয়ে গেছে। আমি একটা কথা বলি, এটা শুধু আমার সমবয়সী সকল নবযুবক এবং নবযুবতী বোনেদের জন্য। আমরা যে বলি যে আমাদের লক্ষ্য নির্ণয় হচ্ছে না, বারবার আমরা পথ থেকে ভ্রমিত হয়ে যাচ্ছি, কোনোবার আজ পরীক্ষা দিতে যাচ্ছি সেটা থেকে বঞ্চিত থাকছি, এটা আমাদের নিজের জন্য। যদি নিজের লক্ষ্যকে ঠিক করতে হয় তো গীতা পড়ো। এই গীতার মধ্যে নিজের সমস্ত প্রশ্নকে পেয়ে যাবে। গীতা যদি পড়তে পারো তো তোমার সব কিছুই ঠিক হয়ে যাবে। এবারে আপনারা বলবেন যে অমুক মহারাজ বলেছে গীতা পড়তে, মহারাজ শুধু আপনি দিন রাত গীতা পড়ছেন আর পরীক্ষার কম্পিটিশন বইগুলো তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছেন, কি হবে গন্ডগোল। গীতা পড়ে আপনি নিজের লক্ষ্যকে নির্ণয় করতে পারেন। গীতার মধ্যে আপনার যে পথ ভ্রমিত হচ্ছে সেই ভ্রমিত পথ ঠিক হয়ে যাবে, আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন। আর যদি ভ্রমিত হবেন তার জন্য গীতাকে পড়তে হবে। তাই সকল নবযুবক ভাইদের কাছে বা বোনেদের কাছে আমি একটা জিনিস চাইছি, সবাই নিত্য প্রতিদিন গীতাকে পাঠ করো। যদি আপনারা শ্লোক পড়তে পারছেন না তার ব্যাখ্যা করুন, কারণ গীতাকে যতবার পড়বেন ততবার আপনার মাথার মধ্যে যে কিছু ভ্রমিত জিনিস আছে সবকিছু বেরিয়ে যাবে। এটা শুধু আমাদের জন্য না, 8 বছরের শিশু থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত সবাই যদি গীতাকে অধ্যয়ন করে, যাদের পথ ভ্রমিত হয়ে যাচ্ছে, যারা মহারাজ কোনো কিছু বুঝতে পারছে না জীবনটাতে কি করবো, ভগবান গীতার উপদেশ কখন দিয়েছিলেন অর্জুনকে? যখন জীব ভ্রমিত হয়ে গেছিল, অর্জুন যখন ভ্রমিত হয়ে গেছিল, গান্ডীব ফেলে দিয়েছিল, হে প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করবো, আমার পরিবারের লোকের সঙ্গে? তখন ভগবান অর্জুনের সংশয় দূর করার জন্য, অর্জুনকে তার সঠিক রাস্তা দেখাবার জন্য গীতার প্রারম্ভ করেছিলেন। আর আমরা যদি সেই গীতাকে অনুসরণ করে চলতে পারি অবশ্যম্ভাবী এই গীতা আমাদের কল্যাণ করবে। তাই ভগবান আমাদের সকলের লক্ষ্য নির্ণয় করেছেন কোথায়? ভগবানের চরণে। তাই আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে গোবিন্দের চরণে। যদি ভগবান ধর্মের রক্ষার জন্য আর জগজীবের কল্যাণের জন্য ভক্তদেরকে দর্শন করার জন্য যদি অবতার নিয়েছেন, তো ভগবানের প্রস্থানের পর ধর্ম কার শরণাপন্ন হবে? এখন তো ভগবান নেই, আছে? ভগবান আমাদের কাছে অদৃশ্য রূপে আছে। ভগবানের কোন অবতার এখনো পর্যন্ত কলি যুগে একটাই হয়েছে, সেটা চৈতন্য মহাপ্রভু আর বুদ্ধদেব। কিন্তু এখনো এই যে আজ থেকে 500 বছর আগে, 550 বছর আগে মহাপ্রভু এসেছেন, তারপরে আর কোনো ভগবান অবতার নেই। তো এখন ধর্ম কার কাছে আছে? এখন ধর্ম ব্রাহ্মণের কাছে। কোন ব্রাহ্মণ? যে ব্রাহ্মণের ব্রহ্মত্ব আছে, ব্রাহ্মণ তার দায়িত্ব আছে। এই জন্য ব্রাহ্মণকে সম্মান করা উচিত, কারণ সে আমাদের ধর্মকে রক্ষা করছে। আর যেদিনই ব্রাহ্মণ মহারাজ অধর্মী হয়ে যাবে, বিধর্মী হয়ে যাবে, সেদিনই জগজীবকে বাঁচাবার জন্য ভগবান ছাড়া আমাদের আর কারো কোনো কল্যাণের রাস্তা নেই। তাই দিব্য 6 প্রশ্নের উত্তর দিয়েছেন। আবার প্রশ্ন করেছে এই ভাগবতের নির্মাণ কিভাবে হলো এবং ভাগবত কে কাকে কিভাবে কোথায় কার সঙ্গে কিসের জন্য এই ভাগবত শ্রবণ করালেন। কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে কেনে হেতুনা ততঃ সঞ্চোদিতঃ কৃষ্ণ কৃতিবান সংহিতম মুনিঃ। কস্মিন যুগে প্রবৃত্তি স্থানে, কখন কোন জায়গায় কিভাবে এই ভাগবতের রচনা হলো? দিব্য আমি সেই জানতে চাই যে ভাগবতের রচনা কিভাবে হয়েছে। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে ভাগবতের রচনা হয়েছে, আর আমরা সেই ভাগবতের রচনা কিভাবে হয়েছে সেটাও জানতে চাচ্ছি। তা আমাদের থেকে ভাগ্যবান আর কি আছে?
আমি যতবার ওই ভাগবতের দিকে এগোচ্ছি ততবার আমি নিজেকে মনে মনে ভাবছি যে এই পুণ্য তিথিতে, এই পুণ্য সময়ে আজ দ্বিতীয় দিবসের যে কথাগুলো হচ্ছে সবগুলো আমাদের দীর্ঘ দীর্ঘ জন্মের কল্যাণের ফলে। কারণ দীর্ঘ দীর্ঘ জন্মের কল্যাণের ফলে এমন কোন লগ্ন আসে যে লগ্নে একটা জিনিসের কথা আমরা শুনতে পারি। ভাবুন যে ত্রেতা যুগে এই ভাগবতের রচনা হয়েছে, যে অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে ভাগবতের রচনা হয়েছে, আর সেই অক্ষয় তৃতীয়ার শুভ অবসরে আমরা সেই ভাগবতের রচনা তথ্য শ্রবণ করতে চলেছি। বলি ভাগবত মহাপুরাণ কি জয় জয় শ্রী রাধে। এই ভাগবত কিভাবে কোথায় থেকে হে প্রভু কৃপা করে আমাকে এই ভাগবতের রচনা কিভাবে হয়েছে আমাকে বলুন। ভাগবতের রচনা কিভাবে হয়েছে? অনেক দিন পর একবার শ্রী বেদব্যাস মহারাজ তার আশ্রমে একবার উঠে একবার বসে একবার এদিক যায় ওদিক যায়, হ্যাঁ, তার মনের মধ্যে বিচলিত হয়ে যায়। কোনো জিনিস আর তার ভালো লাগে না, কি করব না করবো, কোনো জিনিস তার মনের মধ্যে। মহারাজ তাকে বারবার জ্বালাতন করে, তাকে কোনো জিনিস কুড়ে কুড়ে খায়। বেদব্যাসজি মহারাজের সেই দৃশ্য দেখে নারদ মুনি আর না থাকতে পেরেছিলেন। নারদ মুনি প্রশ্ন করলেন, হে বেদব্যাস, কি হয়েছে তোমার? এত তোমার মনের মধ্যে বিচলতা কেন? কি হয়েছে তোমার? হে প্রভু, আমি যে এত এত ধর্ম শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমার মনের মধ্যে শান্তি পেলাম না। আমি আমার মনের মধ্যে শান্তি পেলাম না। দেখুন, বেদব্যাসজি মহারাজ নিজের আশ্রমে গিয়ে বলছে, আর নারদ মুনি তার আশ্রমকে গিয়েছে। যখন ভক্ত বিপদে পড়ে স্বয়ং ভগবানই ভক্তকে পাঠিয়ে দেয়। আর সেই বেদব্যাসের আশ্রম জানেন কোথায়? ব্রহ্মনিদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিম তটে। ব্রহ্ম নদীর, সরস্বতী নদীর পশ্চিম তটে বেদব্যাসের আশ্রম। এই আশ্রমও আছে বদ্রীনাথ। বদ্রীনাথ থেকে 10-12 কিলোমিটার দূর মানা গ্রাম রয়েছে, আর সেই মানা গ্রামের মধ্যে সম্যক দাস নামক বেদব্যাসের আশ্রম। সেই বেদব্যাসজি মহারাজকে নারদ মুনি প্রশ্ন করলেন, এই প্রভু, কি হয়েছে আপনার? এত তঞ্চিত কেন? হে নারদ, আমি 4টি বেদের রচনা করলাম, এতগুলো পুরাণের রচনা করলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি পেলাম না কেন? কোনো শান্তি পেলাম না কেন? আচ্ছা বেদব্যাস, তুমি যে এত এত 17টি পুরাণ, এতগুলো বেদ যে রচনা করেছো, কোথাও কি ভগবানের সেই দিব্য বাল চরিত্র বর্ণন করেছো? কোথাও কি ভগবানের সেই মাখন চুরি মেলা, মহারাস লীলা বর্ণন করেছো? বলে না। বলে শোনো, না তথা বাসুদেবস্য মহিমায়েন বর্ণতঃ। যতক্ষণ না তুমি সেই নন্দনন্দন বরেন্দ্র নন্দনের মহিমা বর্ণন করবে, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। একমাত্র ভগবানের যে বাল চরিত্র রয়েছে, সেই বাল চরিত্রটা এত মধুর, তার মধ্যে যে ভগবানের এতগুলো লীলা রয়েছে, সেই লীলাগুলো জানলে আমাদের মনে সংশয় হবে যে ভগবান কি এরকম করতে পারে? ভগবান মহারাজ সখীদের কাছে চুরি করে করে নিয়ে চলে আসতো। সখীরা বলতো, নাচ দেখাও তবে তোমাকে ছাঁচ খাওয়াবো। একটু ছাঁচের জন্য গোবিন্দ আমার নৃত্য করতো। বারবার মা যশোদার কাছে কত সখীগণ বলতো, মাইয়া थारे लाला बहुत ही उद्यमी है, कुछ दे। এত মধুর সেই জন্ম বৃত্তান্ত, এসব যতক্ষণ না তুমি বর্ণন করবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে কোনো শান্তি হবে না। আচ্ছা নারদ মুনি, কিভাবে এই মহিমা বর্ণন করব? এই মহিমা বর্ণন করতে হলে ভগবানের কৃপা আছে। আর ভগবানের কৃপা কখন হবে? যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে। যখনই বলেছে
কোনো ভক্তের কৃপাচার বেদব্যাস জেনে নিয়েছে। আচ্ছা প্রভু, আপনি যে ভক্ত হয়েছেন তার কি কারণ? নারদ মুনি তার পূর্বজন্মের কথা স্মরণ করিয়েছেন যে আমি পূর্বজন্মে এক দাসী পুত্র ছিলাম, তাদের সেবা করে, ভক্তদের সেবা করে আজ আমি ধর্মপুত্র হয়েছি। এই কথা বলাতে দেবশ্রীর চরণ ধরে নিয়েছেন বেদব্যাস। যখন স্বয়ং ভক্ত আমার কাছে চলে এসেছে, আমি আর কোথাও ভক্ত খুঁজে দেখতে হবে? ভক্ত বড়ে পরমার্থী বেশ ধরে अवधूत, भक्त न होते जगत में जल जाता जग सार। भक्त बड़े परमार्थ, তার জন্য ভক্ত হলো সর্বশ্রেষ্ঠ। তাই নারদ মুনিকে দিব্য চতুশ্লোকী ভাগবত শ্রবণ করিয়েছেন কে? নারদ মুনি। এই ভাগবত সর্বপ্রথম শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান। এই ভাগবত আজকের বস্তু নয়, সৃষ্টির প্রারম্ভ থেকে চলে আসছে। সর্বপ্রথম এই ভাগবত শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে শোনান। ব্রহ্মা এই ভাগবত সনক সনন্দন সনাতন সনত কুমারকে শুনিয়েছেন। সনত কুমারগণ এই ভাগবত নারদ মুনিকে শুনিয়েছেন। নারদ মুনি এই ভাগবত বেদব্যাসকে শুনিয়েছেন। বেদব্যাস এই ভাগবত সুখদেবকে শুনিয়েছেন। আর সুখদেবজি মহারাজ এই ভাগবত পরীক্ষিতকে শুনিয়েছেন। আর বেদব্যাসের শিষ্য শ্রী সুতজি মহারাজ সনকাদি মুনিগণকে শ্রবণ করিয়েছেন। এইভাবে শ্রোতা বক্তা নিরূপণ করেছেন। তদন্তর এই ভাগবতের সৃষ্টিকর্তা, এই ভাগবত রচনা কোথায় থেকে শুরু হয়েছে? মহাভারতের যুদ্ধ। যখন মহাভারত প্রায় শেষ লগ্ন, মহাভারতের রণপ্রাঙ্গণে দুর্যোধনের দুই জাঙ্গা ভীম ভেঙে দিয়েছে। সেই রণপ্রাঙ্গণ থেকে এই ভাগবতের প্রাদুর্ভাব। ভাগবতের ভীষ্ম থেকে, ভাগবতের ভীষ্ম পর্ব থেকে গীতার নিরূপণ হয়েছে, গীতার সৃষ্টি হয়েছে। আর মহাভারতের অন্তে, যুদ্ধের শেষ থেকে এই ভাগবতের শুরু হয়েছে। কোথায় থেকে শুরু হলো? যখন অর্জুনের দুই জাঙ্গা ভীম ভেঙে দিয়েছে। আজ দুর্যোধন রণপ্রাঙ্গণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। দুর্যোধনের সেই অবস্থা দেখে সবাই গম্ভীর। দুর্যোধন মনে মনে চিন্তা করছে যে আমরা শতপুত্র, আমরা 100 জনের মধ্যেও আর 1 জনাও থাকবো না। আমিও কিছুক্ষণ পরে রণপ্রাঙ্গণে দেহত্যাগে করব। কিন্তু এই পঞ্চ পাণ্ডবের মধ্যে সবাই রয়েছে, তার মনের মধ্যে হিংসা। দেখতে দেখতে মহারাজ সেখানে অশ্বত্থামা প্রাদুর্ভাব। জয় হোক মহারাজের, জয় হোক। আরে পাষণ্ড লজ্জা করে? আমি এখানে মৃত্যু সজ্জায় সজ্জিত রয়েছি আর তুই আমার জয়ধ্বনি দিচ্ছিস? ভাবুন, মহারাজ যখন শরীর খারাপ থাকে, যখন মৃত্যুর সঙ্গে লড়াই হয়, তখন যদি কেউ জয়ধ্বনি দেয়, কেউ যদি নাম করে, সেই নামটাও বদনাম লাগে। এই জন্য কখনো নামের আশা করতে নেই। না মহারাজ আমার নাম হবে, না আমার খারাপ লাগবে। মহারাজ কেউ মোটরসাইকেল থেকে পড়ে, মহারাজ পড়ে আছেন, আপনি যদি বলেন জয় হোক তোমার, জয় হোক, কেমন করবে? সে যদি পড়ে আছে তাও তিনি এক করবে, লজ্জা করে না? আমার জয়ধ্বনি দিচ্ছে। সেরকম আজ দুর্যোধন অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা তোমার লজ্জা করে না? তুমি আজ আমার জয়ধ্বনি দিচ্ছ। আরে মহারাজ, এই দশা তো আপনার জন্য। বলে কেন? বলে আপনি তো সকল বুড়ো বুড়ো লোকগুলোকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন। বিশ্ব পিতামহ, কৃপাচার্য, হ্যাঁ, এদেরকে নিয়ে কি আর যুদ্ধ হয়? যুদ্ধ করার জন্য আমার মতো শক্তিশালীকে লাগবে। বলে আরে এটা আগে বলতে পারতিস, তোকে সেনাপতি করতাম। বলে এখনো সময় আছে, এখনো যদি আপনি আমাকে সেনাপতি করেন, আমি আপনার কাছে সেই পঞ্চপাণ্ডবের মাথা এনে দিতে পারি। বলে পারবি? যদি পারিস আমার অর্ধেক রাজত্ব তোকে দিয়ে দেবো। এই কথা বলাতে তার লোক জন্মেছে। এদিকে মহারাজ সেখান থেকে অশ্বত্থামা দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে।
আর শিবিরের মধ্যে আজ পঞ্চপাণ্ডব বিজয় আনন্দ করছে, কারণ আজ 18 দিনের যুদ্ধের পর তাদের বিজয় হয়েছে, তারা আজ আনন্দ করছে। কিন্তু ভগবান তার আনন্দ নেই। আজ ভগবান খালি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করছে, সে খালি পায়চারি করছে। কেন? কারণ পাণ্ডবগণ নিজের সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। যদি আজ বেঁচে আছি তোমার জন্য, যদি আগামীকাল বেঁচে থাকি সেটাও তোমার জন্য, আজ এই যুদ্ধে জিতেছি সেটাও তোমার জন্য। তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছে। তাই ভগবান তার চিন্তা করে, যার চিন্তা এই জন্য এই জগৎ সংসারের চিন্তা না করে সেই পরমেশ্বরের চিন্তা করার দরকার। কারণ এই জগতের লোক কাজে দেবে না, কাজে দিলে সেই পরমেশ্বর গোবিন্দ কাজে দেবে। এই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কেউ আসেনি, স্বয়ং ভগবান বস্ত্র অবতার নিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। আর সেই দিনটাও ছিল অক্ষয় তৃতীয়া। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য দুঃসাহস নেমে পড়ে, সেদিন ভগবান যে বস্ত্র অবতার নিয়েছিল সেদিনও কিন্তু অক্ষয় তৃতীয়ারই দিন ছিল। তাই যখনই অশ্বত্থামা আসছে, ভগবান আজ চিন্তিত হয়ে গেছে। এইভাবে ভগবানকে ডাকতে হয়, যেন ভগবান আমাদের চিন্তা করে। কিন্তু আমরা এই জগৎ সংসারের চিন্তা করি। আজ আমরা জগৎ সংসারের চিন্তা করছি, কিন্তু যেদিন আমি শয্যশায়ী হব তারা আমার চিন্তা করবে না। সে পড়ে আছে তো পড়ে থাক, কোনো যায় আসে না। আজ ভগবান চিন্তা করছে। ভগবানকে পঞ্চপাণ্ডবকে বলছে, যুধিষ্ঠির, অর্জুন, অনেকদিন আমরা গঙ্গা স্নান করিনি, গঙ্গা দর্শন করিনি, চলো আজ গঙ্গা দর্শন করে আসি। পাণ্ডবগণ একবার প্রশ্ন করল না, কেন, কিসের জন্য? সাধারণত কোনো বাবা তার ছেলেকে যদি বলে, বাবা একটু রেডি হয়ে থাকবি, আমি যাবার সময় তোকে নিয়ে যাবো, বাবা কোথায় যাব, কেন যাব, কিসের জন্য যাব, করি তো। নিজের অর্ধাঙ্গিনীকে যদি বলি কোথাও নিয়ে যাব, সেও মহারাজ নানা প্রশ্ন করে, কেন, কোথায়, কিসের জন্য। কিন্তু এই পাণ্ডবগণ এত ভগবানকে সমর্পণ করেছে, প্রভু রাজ্য পেয়েছে তাও তোমার জন্য। তার অস্থার স্ত্রী সব কিছু ভগবানের চরণে দিয়েছে, কারণ ভগবান তার জন্য চিন্তা করছে। ভগবান বলেছে যেতে হবে না যেতে হবে। ভগবান যাকে ডাকবে তার কি হিম্মত আছে যে বসে থাকে? সে রাজ সিংহাসন হোক আর ব্যাসনেই হোক, যেখানে আছে তাকে সেখানেই যেতে হবে। আমাদের উত্তর ভারতে ঘটনা ঘটেছিল, এক পাঠক ভাগবত পাঠ করতে 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 সপ্তম দিনে সেই পাঠের মধ্যে পাঠ বিশ্রাম করতে আরতি শেষ হয়ে ব্যাস আসনের মধ্যে পরলোক গমন করেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান জয়। মানুষ যেখানেই থাকে, সে যদি সিংহাসনে থাকে, ব্যাস আসনে থাকে, তাকে চলে যেতেই হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান